এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ হচ্ছে আপনার যদি একটা সুজুকি জিক্সার বাইক থাকে, এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনার বাইক যদি অতিরিক্ত গরম হয় বা 20-30 কিলো চালালে বা 50 কিলো চালানোর পরে ইঞ্জিন থেকে বাজে সাউন্ড আসে, ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায়, এটা কিসের জন্য হয়? আর ইঞ্জিন অতিরিক্ত গরম কিসের জন্য হয়? আপনার বাইকের মোবিল চেঞ্জ করার সময় আপনারা প্রতিবারই একটা করে ফিল্টার চেঞ্জ করেন, বা 2000 কিলো 3000 কিলো পর পর একটা করে ফিল্টার চেঞ্জ করেন। আর সেই ফিল্টার চেঞ্জ করার পর দেখা যাচ্ছে অনেক বাইকের ওভারহিট হওয়া, মানে অতিরিক্ত গরম হওয়াটা সমস্যাটা দূর হইতেছে না। আর কেন দূর হইতেছে না? দেখেন, আপনি বেশি টাকা দিয়ে মোবিল কিনেন, ঠিক আছে, কিন্তু ফিল্টারটা যদি অরিজিনাল না হয়, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। আর আমার হাতে দুইটা ফিল্টার দেখতে পারতেছেন, দুটোটাই সুজুকি জিক্সারের। মানে প্যাকেট দেখে বোঝার কোনো ভাও নাই কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, কিন্তু কিছু পার্থক্য আছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখেন কিছু না কিছু পার্থক্য আছে। হ্যাঁ, আর ভিতর থেকে আমি আনবক্সিং করে দেখাই যে দুইটা ফিল্টারের মধ্যে কি পার্থক্য। এই যে এটা এটা যেটা এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে ডুপ্লিকেট। আর অরিজিনাল এবং ডুপ্লিকেটের মধ্যে পার্থক্যটা কি সেটা আপনাদের দেখাইতেছি। এটা হচ্ছে অরিজিনালটা আর এটা হচ্ছে ডুপ্লিকেটটা। দেখেন, এই দুইটাই ফিল্টার, দুইটাই মোবিল ফিল্টার। বাম হাতে যেটা এটা হচ্ছে ডুপ্লিকেট, আর ডান হাতে যেটা এটা হচ্ছে অরিজিনাল। কিভাবে চিনবেন? দেখেন, অরিজিনাল যেটা এটা হচ্ছে এলোফিক কোম্পানি, মানে নাম লেখা থাকে, দেখেন এলোফিক অরিজিনালটার উপর। এবং দেখেন ডুপ্লিকেটের উপর কিছু লেখা নাই, কিছুই লেখা নাই, দুনো পাশে কিছু লেখা নাই। অরিজিনালটার উপর সবকিছু লেখা আছে, মানে এলোফিক, আর নিচে কোড নাম্বার দেওয়া আছে। মানে আপনার বাইকের যদি অতিরিক্ত গরম হয়, সেক্ষেত্রে আপনি প্রতিবারই যদি ফিল্টার চেঞ্জ করেন, আর ফিল্টার যদি অরিজিনাল না হয়, সেক্ষেত্রে আপনার গরম হওয়ার সমস্যাটা সমাধান হবে না। অবশ্যই আপনার বাইকের যতবার মোবিল চেঞ্জ করবেন ততবার একটা করে ফিল্টার চেঞ্জ করার চেষ্টা করবেন, না হলে 2000 কিলো পর পর 3000 কিলো পর পর ফিল্টার চেঞ্জ করার চেষ্টা করবেন। আর সেটাও অরিজিনাল হতে হবে। অরিজিনাল হলে আপনার বাইকের ওভারহিট হওয়ার সমস্যাটা সমাধান হয়ে যাবে, আর বাইকে চালিয়ে পারফরমেন্সটা খুব ভালো পাবেন। আর ভিডিও দেখে যদি কোনো উপকার আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।